হবে না। দাদু বাবু কি রে রানা, কি হয়েছে? বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা গেছে। তুই কি বলছিস? হ্যাঁ দাদু বাবু, আমি ঠিকই বলছি। তাহলে আমাদের রিনার কি হবে? এত বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে আমাদের রিনা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। ওগো, তাহলে এখন কি হবে? জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। ঠাকুর মশাই, এখন এর উপায়? উপায় একটা আছে। কি উপায় ঠাকুর মশাই? এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন ছেলে আমি কোথায় পাবো? কে আমার মেয়েকে বিয়ে করবে? দাদা, দেখলে তো আমার ভাগ্যটা, তীরে এসে আমার ভালোবাসা তো ওইটা কেমন ডুবে গেল। চুপ কর, তুই চুপ কর রে বোন। বিজয়, কি সব এলোমেলো হয়ে গেল বল, এখন আমি কি করব? কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আমার আপত্তি কিসের? এ তোমার চরম পাওয়া। বাবা, তুমি যে আমাদের কত বড় বোঝাটা হালকা করলে। মাসিমা, কিন্তু একটা কথা, আমি রিনাকে বিয়ে করে এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে কিছুই জানাইনি। আমি বাড়ি গিয়ে বাবাকে জানাবো, তারপরে রিনাকে নিয়ে যাব। না না, এতে কোনো অসুবিধা নেই। কিরে, তোরা সব কোথায় আছিস? শাক ভাজা, হলুদে। দাদা, অন্তত এক কাপ চা খেয়ে যাও। অনামিকা, আমার কি চা খাওয়ার সময় আছে বলো? বিজয়ের 7 দিন পরীক্ষা হয়ে গেল, বাড়ি আসার কোনো নামই নেই। এতগুলো ফ্যাক্টরির কাজ আমার একার পক্ষে দেখাশোনা করা কি সম্ভব বলো? দাদা, তুমি এত উত্তেজিত হইও না। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই হয়তো বন্ধুদের সাথে একটু বেড়াতে গিয়েছে। আমার তো বয়স হয়েছে, আমার অবর্তমানে এই সমস্ত ফ্যাক্টরির দায়িত্ব তো ওকে নিতে হবে।